ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী মুক্তিযুদ্ধকে হেয় করা যাবে না। একই সাথে নারীদের নিয়ে দেদারসে কটূক্তি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের জন্য জামায়াত ও ছাত্র শিবিরের দিকে তীর ছুঁড়েছে ছাত্রদল। অন্যদিকে আচরণবিধি লঙ্ঘনে পরস্পরের দিকে অভিযোগ করেছে বিভিন্ন প্যানেল। রিটার্নিং কর্মকর্তার দাবি, আচরণবিধি নিয়ে বড় রকমের হেরফের তার নজরে আসেনি। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। আমরা আমাদের প্যানেলে সকলে বসে আলোচনা করছি। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভিপি প্রার্থী আবিদুল বলেন, ক্যাম্পাসে মুক্তিযুদ্ধকে যারা হেয় করছে তাদের নির্বাচনের সুযোগ দিয়েছে প্রশাসন, যা ডাকসু গঠনতন্ত্র বিরোধী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার 5 আগস্ট পরবর্তী সময়ে, তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে। তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের জন্য পরিবেশ বিষাক্ত করে তোলা হয়েছে। জামাত ইসলাম এবং ছাত্র শিবির 5 আগস্ট পরবর্তী সময়ে গোটা বাংলাদেশ জুড়ে নারীদেরকে নিয়ে কুৎসা রটাচ্ছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়েদেরকে নিয়ে যে ধরনের নোংরা চর্চা করেছেন, এটা কোনোভাবেই কিন্তু আমাদের ধর্ম এবং অন্যান্য ইসলাম ধর্ম এবং অন্যান্য কোনো ধর্মেই কিন্তু এগুলো জায়েজ এবং স্বীকৃত নয়। অন্যদিকে আজও বিভিন্ন প্যানেলের প্রার্থীদের ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করতে দেখা যায়। এ নিয়ে আবার একে অপরের দিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তোলা হচ্ছে। এই নির্বাচন কমিশন তাদের হাত অনেকের ক্ষেত্রেই অনেক শক্ত হলেও অনেকের কাছে গিয়ে সেটা আটকে যায়। তো এরকম যদি হয় তাহলে তো এই নির্বাচন কমিশনের যারা কাজ করতেছেন তাদের উপরে আমাদের তো সেই যে আস্থা, সেই আস্থা নিয়ে তো এখন তাহলে প্রশ্ন উঠবে। নীতিমালাগুলো মেনে চলা দরকার। ক্লাসরুমে ঢোকা, রিডিং রুমে ঢোকা, হলের ভিতরে ঢোকা, যে রেস্ট্রিকশন, আমরা এই ধরনের ক্লাসরুমে ঢোকা অন্যান্য যে রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন আমরা ব্রেক করছি না। আচরণবিধি নিয়ে মঙ্গলবার প্রার্থীদের সাথে বসবেন রিটার্নিং কর্মকর্তারা। বিপি, জিএস, এজিএসদের সাথে আগামীকাল 11টায় আমরা আচরণবিধি মান্য করা সহ, আমরা যেহেতু কালকে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তার প্রাক্কালে আমরা তাদের সাথে আনুষ্ঠানিকভাবে বিপি, জিএস এবং এজিএসদের সাথে একটু বৈঠক করার আমরা পরিকল্পনা করেছি। শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন 21 জন। নজরুল ইসলাম, 71, ঢাকা।